প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 4548 বাংলা অনুবাদ। ওসমান বিন আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাইফের প্রশাসক নিযুক্ত করলেন তথা ও সালাতের মধ্যে আমার সামনে কিছু বাধা আসতে লাগলো। ফলে আমার মনে থাকতো না যে আমি কত রাকাত নামাজ পড়েছি। আমার এই অবস্থা লক্ষ্য করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করার জন্য রওনা হইলাম। তিনি আমাকে দেখে বললেন, আবু আসের পুত্র নাকি? আমি বললাম, জি ইয়া রাসূলুল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কেন এসেছো? আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতের মধ্যে আমার সামনে কিছু বাধা আসে, ফলে আমি বলতে পারি না যে আমি কত রাকাত পড়েছি। তিনি বলেন, এটা শয়তান, আমার নিকট এসো। আমি তার নিকট হাঁটু গেড়ে বসলাম। রাবি বলেন, তিনি নিজ হাতে আমার বুকের মৃদু আঘাত করলেন এবং আমার মুখে লালা দিয়ে 3 বার বললেন, আল্লাহর শত্রু, ভেগে যাও। অতঃপর তিনি বলেন, যাও, নিজের কাজে যোগ দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের শপথ, এরপর থেকে শয়তান আমার অন্তরে তার তালগোল ফাঁকাইতে আর পারেনি। হাদিসটি তাহকিক সহিহ, ইমাম ইবনে মাজাহ এককভাবে কোট করেছেন।